আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে বিয়েবাড়ির স্বাদে বাবুর্চি স্টাইলে ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও যাই বলেন। আর এটা রান্না করতে আমি আজকে কোনো পেঁয়াজ ইউজ করব না, একদম সাদা ফকফকে থাকবে আর দেখতে ভালো লাগবে। চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি নিলাম 2 কাপ চিনি গুঁড়া চাল। এটাকে আমি এখন ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। টিপস হিসেবে কাজে লাগাতে পারেন এটা কিন্তু চালটা ভিজিয়ে রাখলে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিন্তু ঝরঝরা হয়। তো আধা ঘন্টা পরে এটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নিলাম, পানিটা ঝরিয়ে নিলাম আর কি। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি যেহেতু পরে ইউজ করবো এখন একটু কমে দিলাম। দিয়ে দিলাম 3-4টা এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, একটু সামান্য ফ্রাই করে নেব। এখন আমি চালটা দিয়ে দেব। এখন কিন্তু চালটা ভালো করে ভাজার পালা। চালটা যত ভালো করে ভাজা হবে পুরো তত ঝরঝরে হবে। সময় নিয়ে কিন্তু চালটা ভাজতে হবে আর চুলাটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে এই পর্যায়ে, যেন পুড়ে না যায়। আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি চালটাকে। লাস্ট পর্যায়ে কিন্তু চালটা একটু আওয়াজ করবে, একদম পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ বাদাম বাটা, চীনা বাদাম বাটা। এখানে আমি ভালো করে মিক্স করে নেব, আবার একটু ভেজে নেব আর কি। এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিলাম 1 মুঠের মতো কিশমিশ। যার ভালো লাগে দেবেন, না ভালো লাগে না দেবে। যেহেতু এখানে আমার 2 কাপ চাল আছে, আমি যেহেতু 4 কাপ পানি দেব, তো আমি এই পর্যায়ে আমি 3 কাপ পানি দিচ্ছি, 1 কাপ লিকুইড দুধ দিচ্ছি, 4 কাপ হয়ে গেল। পোলাওটা টেস্ট করতে কিন্তু দুধটা দেওয়া জরুরি। আর এরপরটা দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে ফেললাম। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, এখন একটু আছে, প্রায় শুকিয়ে গেছে। একটু উপর নিচ করে দিলাম আর কি। চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভিজিয়ে রাখছি আগে, ওদিকেও কিন্তু চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর কয়েকটা কাঁচামরিচ। লাল কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে কালারফুল দেখার জন্য, আর কোনো কারণ নেই। আমি লাল এবং সবুজ মিলিয়ে দিছি। আবার 10 মিনিটের জন্য দমে রেখে দেবো। এখন 10 মিনিট পরে তুলে নিলাম। আমার পোলাও রান্না কিন্তু হয়ে গেছে। একটু মিক্স করে নিচ্ছি, যেহেতু আমি এখানে ঘি ইউজ করছি। পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন আর আগে থেকে ভিজিয়ে রাখবেন। আর পেঁয়াজ ছাড়াও কিন্তু পোলাও সুন্দর হয়, ঝরঝরা হয়, সাদা হয়। তো সাদা পোলাও করতে চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন আপনারা। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভাজা হলেই কিন্তু পোলাওটা ব্রাউন কালার হয়ে যায়। তো এই তো আমার ঝরঝরে সাদা পোলাও কিন্তু একদম রেডি। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিলেই হলো। এভাবে বানিয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে আর নিরাশ হবেন না। একদম পারফেক্ট স্বাদের বিয়েবাড়ির মতো সাদা পোলাও রান্না। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।